পানিহাটির প্রাক্তন বিধায়কের ছেলে তীর্থঙ্কর ঘোষ, সেই ধৃত তীর্থঙ্কর ঘোষকে এলাকায় ঘোরালো পুলিশ। পানিহাটির প্রাক্তন বিধায়কের ছেলেকে চোর স্লোগান, ধৃত তৃণমূল নেতা তীর্থঙ্কর ঘোষকে চোর স্লোগান। আপনাদের মনে আছে 2021-এ বিজেপি নেতা জয় সাহার বাড়িতে বোমাবাজি, আর সেই বোমাবাজির ঘটনায় একাধিক তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের নাম জড়ায় এবং যে অভিযোগ নির্মল ঘোষের ছেলে তীর্থঙ্কর ঘোষের বিরুদ্ধে জমি জালিয়াতি, কাটমানি, তোলাবাজি, দুর্নীতি এবং লটারি দুর্নীতি, এই অভিযোগে গ্রেফতার করা হয়েছে। আজ সেই বিজেপি নেতা জয় সাহার বাড়ির সামনে দিয়ে ঘোরালো পুলিশ তীর্থঙ্কর ঘোষকে। কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে সেই ছবি দেখছেন আপনারা। স্থানীয় বাসিন্দাদের রিয়াকশন কি ছিল আজ যখন তীর্থঙ্কর ঘোষকে পুলিশ এলাকায় ঘোরাচ্ছিল? 2021 সালে যে বিজেপি নেতা জয় সাহার বাড়ির সামনে বোমাবাজির ঘটনা ঘটেছিল, যে ঘটনার সঙ্গে জড়িত যে অভিযোগ তীর্থঙ্কর ঘোষের বিরুদ্ধে, সব মিলিয়ে কি প্রতিক্রিয়া উঠে এলো আজ জানবো। সুবীর রয়েছে আমার সঙ্গে। সুবীর, দেখো, 2021 সালের 18 এপ্রিল নির্বাচনের আগের দিন, পৌরসভা নির্বাচনের আগের দিন, বিজেপি নেতা জয় সাহা তার অমরাবতীর দক্ষিণায়নে যে বাড়ি, সে বাড়ির সামনে রাত্রিবেলা কিন্তু এই বোমাবাজি করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা, এবং সেই ঘটনার অভিযোগ দায়ের করা হয়। এবং তারপরে কিন্তু এই যে অভিযোগের ভিত্তিতে আজকে এই যে তীর্থঙ্কর ঘোষ অর্থাৎ প্রাক্তন বিধায়ক নির্মল ঘোষের পুত্র, তার নির্দেশে কিন্তু এই বোমাবাজি করা হয়েছিল। এমনই কিন্তু জেলার মধ্যে তিনি স্বীকার করেছেন এবং তার গ্রেফতারির পরে কিন্তু আজকে সকালবেলা তাকে নিয়ে আসে খড়দহ থানার পুলিশ। এবং এই বিজেপি নেতার যে বাড়ির এলাকা অর্থাৎ অমরাবতী দক্ষিণায়ন সহ অমরাবতী এলাকায় কিন্তু তাকে নিয়ে কিন্তু ঘোরানো হয়। যখন ঘোরানো হয় তখন কিন্তু এলাকার মানুষ থেকে শুরু করে বিজেপি কর্মীরা চোর চোর স্লোগান দিতে থাকে তীর্থঙ্কর ঘোষকে লক্ষ্য করে, এবং একদম নিরাপত্তা বেষ্টনীতে কিন্তু এই তীর্থঙ্কর ঘোষকে এলাকায় আজকে ঘোরালো খড়দহ থানার পুলিশ। ওকে, জায়গা বড়